রাজি একটা জায়গার নাম। ওখান থেকে কিছু লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করব। ট্র্যাপ ট্র্যাপ। আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা, যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না। মানুষের কথার পিছনে, ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন। তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই, হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো। ঘিরে ফিরে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেলল। ট্র্যাপে ফেলছে, ট্র্যাপে। 3 জন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? নাম বলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায়, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে, কতক্ষণ পারা যায়? তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। 3 জন মাশওয়ারা করছেন, না না নামা যাবেন, নামলে কিন্তু ওরা আমাকে ধরে ফেলবে। তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে। নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে, বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছেন। ওই মক্কার 2 জনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আরেকজনের নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহুকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে কোনো কাফেরের হাতে বিকৃত হতে তুমি দিও না। যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে। ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা, যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফেরের হাতে বিকৃত করতে দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন, তারা তার গায়ের উপর বসে পড়ে, কোনো কাফের তাকে হাত দিতে পারে না। আল্লাহ পাক এভাবে সাহায্য করে। আর এদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায়, তাকে জেলখানায় রাখা হচ্ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন, এটা একটু শুনেন আপনারা। জেলখানায় বসে আছেন, তার খুরের কাজের প্রয়োজন হয়েছে। ছেলেদের প্রয়োজন হয় না? খুরের কাজ তো বুঝতে পারছেন, অ্যাডাল্ট আপনারা। তো খুর চেয়েছেন, একটা খুর, আমাকে একটা খুর দাও। এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন, খুর দেয়া হয়েছে, তারা খুর দিচ্ছেন। তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা, ছোট বাচ্চা, তো দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই জেলখানার ভিতর ঢুকে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইতেন, পারতেন না? তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটাকে, যার বাচ্চা সে তো আতঙ্কে, এইবার তো অবস্থা খারাপ, আমার বাচ্চাকে মেরে ফেলে তো সমস্যা হবে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন। ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না, কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন। তো কাফেররা বলেছে নিজেরাই যে খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না। খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয়, একটা গাছের কাছে নিয়ে গিয়ে, শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট, তাকে শুলদণ্ড দেওয়া হয়। কি দণ্ড? শুলদণ্ড। এটা আপনারা বুঝবেন না, এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া। শুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন। লোহা পিছন দিয়ে, মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শুলদণ্ড। নাউযু বিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মানুষ! তখন তাকে বলা হচ্ছে, তোমাকে যদি শুলদণ্ড না দিয়ে মুহাম্মাদকে তোমার জায়গায় নিয়ে আসি, তুমি কি খুশি হবা? তিনি বলছেন, আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব না।